বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আমি মাঝে মাঝে চিন্তা করি, ব্যক্তিগত চিন্তা, এগুলি আপনাদের সাথে শেয়ার করি। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সেটা হলো আমরা আসলে সুখের পিছে দৌড়াই। আমরা কিছু পিছিয়ে দৌড়াই সুখের পিছে। হ্যাঁ, আমরা সুখের পিছে দৌড়াই। আমরা মনে করি যে একটু ভালো টাকা ইনকাম করতে পারলে, একটু ভালো ফ্যাসিলিটি থাকতে পারলে, ভালো খাইতে পারলে, ভালো কিনতে পারলে, হ্যাঁ, ভালোভাবে কাপড় চোপড় পিন্দা, ভালো লাইফস্টাইল পার করতে পারলে আমরা মানে সুখী। আসলে কি প্রকৃত সুখ আসলে কি এগুলির ভিতরে আছে? এগুলি যদি প্রকৃত সুখ আছে আসলে, আর যদি এগুলির ভিতরে প্রকৃত সুখ থাকে, তাহলে আল্লাহ তাআলা কেন কোরআন শরীফে বললো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাল গুরুর, দুনিয়ার জিন্দগিটা পুরোটাই ধোঁকা, পুরো দুনিয়ার জিন্দগিটা ধোঁকা, খেলতামাশা, রং তামাশা। এখানে আল্লাহ তাআলা কী মেনশন করলো? আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দগিটা ধোঁকা মেনশন করলো, দুনিয়ার জিন্দগিটা ধোঁকা মেনশন করলো। অথচ আমরা এই দুনিয়ার পিছিয়ে দৌড়াই। মানুষ যখন আস্তে আস্তে ছোটো থাকে, ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়, তখন তার মনের ভিতরে অনেক কিছু চাহিদা জাগে, অনেক কিছু চিন্তা ভাবনা করে সে, যা আমি যদি একটা ভালো মোবাইল ব্যবহার করতে পারি, আমি যদি একটা ভালো গাড়ি বা একটা ভালো বাইক হয়, একটা ভালো বাড়ি হয়, হ্যাঁ, একটা ভালো বিবি হয়, ভালো প্রতিবেশী হয়, ভালো পাড়া প্রতিবেশী হয়, এগুলি সব চিন্তা করে। আর মানুষ যখন একটা একটা করে পাওয়া শুরু করে, তখন কি ওই জিনিসটার মজাটা শেষ হয়ে যায়। তখন মানুষ ওইটা বাদে আরেকটার পিছিয়ে দৌড়ায়। তারপর মানুষ যখন ওইটাও পায়, তখন ওইটা বাদ দিয়ে মানুষ আরেকটার পিছিয়ে দৌড়ায়। তখন এরকম যখন পাইতে থাকে, পাওয়ার পরে কিছুদিন পরে আর ভালো লাগে না, তখন মানুষ আরেকটার পিছিয়ে দৌড়ায়, তখন মানুষ আরেকটার পিছিয়ে দৌড়ায়, তখন আরেকটার পিছিয়ে দৌড়ায়। এইভাবে আমরা সুখের পিছিয়ে দৌড়াইতে থাকি। শেষ ফিনিশিং আমাদের জিন্দগি শেষ হয়ে যায়, কিন্তু প্রকৃত সুখ আসলে দুনিয়াতে পাওয়া যায় না। তাহলে এখানে কী খেলাইলো? আল্লাহর কথাটাই সঠিক, দুনিয়াতে প্রকৃত সুখ নাই। দুনিয়াটা খেলতামাশা, ধোকার খেলতামাশা ছাড়া কিছুই না। আর এই যে লং জীবনে আমরা দুনিয়ার সুখ, দুনিয়ার সুখের আশায় আমরা কত কিছু করি, কত মানুষের খুশি করার চেষ্টা করি, বিবিদের, পরিবারের, মা বা ভাই বোন, আত্মীয় স্বজনদের, পাড়া প্রতিবেশীদের, কাজের বসেদের, ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত লোকজনগুলোকে, পার্টির নেতাগুলোকে, চেয়ারম্যান মেম্বারদের লগে, গ্রামের সমস্ত নেতাকেতার লগে, সমস্ত মানুষের সাথে কি আমরা কি খুশি রাখবার চেষ্টা করি। সমস্ত মানুষের সবাইরে খুশি রাখতে গিয়া আমরা কী করি? আল্লাহরে নারাজ করে ফেলাই। তখন আর আমরা আল্লাহর সাথে সম্পর্ক রাখি না। কিন্তু প্রকৃত অর্থে আমাদের তো খুশি রাখা উচিত ছিল আল্লাহ তাআলারে। আমাদের খুশি রাখা দরকার ছিল আল্লাহ তাআলারে। যখন আমরা আল্লাহ তাআলারে খুশি রাখতাম, তখন বাকি দুনিয়া আমার প্রতি যতটুকু খুশি, আলহামদুলিল্লাহ, না খুশি হলো আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আল্লাহরে বাদ দিয়া দুনিয়াতে খুশি, দুনিয়ার মানুষের খুশি করার ব্যস্ততা লেগে গেছি। হ্যাঁ, এটাই বাস্তবতা। আল্লাহরে বাদ দিয়ে আমরা বেশিরভাগ মুসলিম আমরা কি দুনিয়ার পিছনে লেগে গেছি, দুনিয়ার সমস্ত আসবাবকে খুশি করবার জন্য লেগে গেছি। আসলে আমাদের সম্পর্ক করা উচিত আল্লাহর সাথে। এমন রব আমাদের, যিনি 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছরের গুনাহ একবার যদি আল্লাহ তাআলা কাছে কোনো বান্দা খাস দিলে তওবা করে, 2 ফোঁটা চোখের পানি ফেলায়, আল্লাহুম্মা মাগফিরলি বলে, আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেয়। আল্লাহ তাআলা মাফ না করে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বান্দা যখন গুনার জন্য কাঁদে, তখন আল্লাহ তাআলার রহমতের জোশ মেরে যায়। আল্লাহ তাআলার রহমতের জোশ মেরে যায়। আল্লাহ তাআলা কীভাবে মাফ করবো তাই? আল্লাহ তাআলা মাফ না করলে তার ভালো লাগে না। এখানে যে আরব সাগর একটা শাখা, পৃথিবীতে বড় বড় সাগরের ভিতরে আরব সাগর এটার একটা শাখা। এটার পারে আমি খাড়া রয়েছি, সমুদ্রের পারে। আল্লাহ তাআলা চাইলে একটা ঢেউ যদি মারে, এই পানিটা উপরে আইব, পুরো শহরটা ডুবে যাব। একটা হুকুমে আল্লাহ তাআলার হয়ে যাব। তা আমরা এত বড় বাড়ি ঘর, এত কিছু বানাইলাম, বিল্ডিং কোটা বানাইলাম, এত কিছু করলাম, কিন্তু অথচ কি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারতেছি না। আমরা দুনিয়াতে এরমভাবে বসবাস করতেছি, দুনিয়াতে এরমভাবে থাকবার চেষ্টা করতেছি, তো আমরা আর মরুম না। তো আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমা তৌফিকা ইল্লা বিল্লাহ। আমি যে কথাগুলো বলতেছি, আল্লাহ আমার আমল করার তৌফিক দান করুক, সবাই আমল করার তৌফিক দান করুক। অনেকদিন পরে সাগরের পাড়ে আসলাম হাঁটতে। আসার পর চিন্তা করলাম যে একটু ভিডিও করি, কিছু কথা বলি। কাজের জন্য তো সময় পাওয়া যায় না সুযোগ সুবিধা মতো, এখানে একটু সময় পাইলাম, এগুলো কিছু ভিডিও করে শেয়ার করি। আসলে সুখ কোথায়? প্রকৃত সুখ আসলে দুনিয়া না। আর যদি দুনিয়াতে সুখী হইতে চায়, কতটুকু সুখ হইতে পারবো? আল্লাহ তাআলা যতটুকু দিবে। এখানে প্রকৃত দুনিয়ার যে সুখ যতটুকু পাওয়া দেবো, সেটা হচ্ছে কি আল্লাহ তাআলার জিকিরে, 5 ওয়াক্ত
নামাজ পড়াতে, আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পড়াতে, আল্লাহর হুকুম হাকাম মাইনা চলাতে। যত আমরা বেশি আল্লাহর হুকুম হাকাম মাইনা চলতে চেষ্টা করুম, যত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মাইনা চলার চেষ্টা করবো, তত আমরা আশা করা যায় কি দুনিয়াতে মোটামুটি সুখে থাকি আল্লাহ তাআলা যতটুকু রাখে। তারপরে আসল সুখ হয়েছে আখিরাতে। আসলে আমাদের মুসলমানদের, আমরা যারা মুসলিম আছি, আমাদের তো আসলে আসল ঘরই জান্নাত, আমাদের আসল ঘরই জান্নাত। আর না হইলে আল্লাহ না করুক জাহান্নাম। তো আমাদের আসল ঘরের জন্য সামান রেডি করতে হবে। সামান কি? ভালো কাজ, নেক কাজ, সৎ কাজ, হ্যাঁ, সমস্ত ভালো কাজ, সমস্ত নেকির কাজ, এটা সামান। আমরা আখিরাতের সামান বোঝানোর চেষ্টা করি, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি। আল্লাহর সাথে কীভাবে সম্পর্ক মজবুত করা যায়, সুসম্পর্ক মজবুত করা যায়। আল্লাহর সাথে সম্পর্ক রাখতে গিয়ে দুনিয়ার কিছু মানুষের সাথে সম্পর্ক খারাপ হইব, এটা স্বাভাবিক। আবার অনেক মানুষের সাথে সম্পর্ক ভালো হইব, এটাও স্বাভাবিক। এটা মাইনে নিয়ে চলতে হইব, এটা মাইনে নিয়ে চলতে হইব। হিম্মত করে হাল ছাড়ুন যাব না। যতই গুনাহ হয়ে যাক তবা করে আবার আল্লাহর কাছে ফিরে আসতে হইব। আমরা যারা গুনাহগার আছি, আমগুলো আল্লাহর দরজা 24 ঘন্টা বলো। আল্লাহ তাআলা তো আমাদের জন্য বসে রয়েছে, কখন আমরা মাপ চাম, কখন আমরা মাপ চাম আল্লাহর কাছে। মাপ চেয়ে আমাদের গুনার জন্য আমরা ফিরাম। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমারও তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সবাই তৌফিক দান করুক, সবাই ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।